রেডি, আমি কিন্তু বলে দিচ্ছি, ধরবো আমি স্পেলিং গুলো সব প্রথম থেকে। ছাড় ওটা। এই যে আজকে স্কুল যাইনি, ঠান্ডা লেগেছে, রাতের বেলা তো কেসে কেসে সারা রাত ঘুমাইনি, আমাকে ঘুমাতে দেয়নি, আর এখন ঘরে বসে বসে জ্বালাচ্ছে। এইদিকে সাহার অফিস আর আমার ওইদিকে রান্না। চলে এসছি আবার তোমাদের সামনে। অফিসে প্রায় শেষ হয়ে এসছে, আর এদিকে তো আদির শরীরটা খুবই খারাপ মানে অত্যধিক মানে কাশি হচ্ছে, তো ওই জন্য আজকে স্কুলটা যেতে পারিনি। কালকে দুবার বমি করেছে, রাতের বেলা তো একবার মিড নাইটে বলতে পারো, ওই সময় একবার বমি করেছে, তাই আজকে স্কুলটা পাঠাইনি। তো কাশিটার কমছে না, শুধু কাশি হয়ে যাচ্ছে। তো দেখি ওকে কি করি। আমার একটা কি বলবো, ওষুধ না বলতে পারো, আমি নিজে ওটা ঘরে করি। সকালে আমার একবার করা উচিত ছিল, আর যদি রাতেও একবার করতাম তাহলে দুবার হয়ে যেত করা। যাই হোক, এখন করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে ওটা কি করলে কাশিটা কমে, সেটা আমি দেখাবো তোমাদের, যে আমি ওকে কীভাবে দিই যাতে কাশিটা তাড়াতাড়ি কমে যায়। তবে জানি না এটাতে কাজ হবে কি না, তো কিন্তু এর আগে যতবার করেছি কাজ আমি পেয়েছি, ফল পেয়েছি তাতে, মানে সেটা কাজ করেছে ওর ক্ষেত্রে। তো তাই আমি যখন ওটা বানাবো তোমাদেরকে দেখাবো, যাতে যাতে তোমরা যদি কেউ কোনো সময় ট্রাই করো যাতে তোমাদেরও উপকার হয়। তো দেখো, আর এই যে খিদে পেয়েছে করছে, একটু ওকে মাখনা বাটার দিয়ে রোস্ট করে আর ব্ল্যাক পেপার দিয়ে রোস্ট করে দিলাম, বসে বসে খাচ্ছে। এবার চলো দেখি ওকে ওষুধটা বানিয়ে দিই, ও তারপরে যদি একটু কমে হোক, যাতে কালকে আমি স্কুলটা পাঠাতে পারি। আর সব থেকে আরও বেশি টেনশন স্যাটারডের জন্য। তো স্যাটারডে একটা স্পেশাল দিন, সামথিং হবে, মানে কিছু একটা আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব পরে, তোমরা জানতে পারবে। তো তাই জন্য আরও চিন্তায় আছি যাতে ওর শরীরটা ঠিক থাকে, যাতে জ্বর টর না আসে, তাহলে যদি ওর জ্বর টর আসে তাহলে সেটা ক্যান্সেল হয়ে যাবে। তো দেখি কি হচ্ছে, কেমন থাকছে। তো চলো বানাই, ওটা তোমাদেরকে দেখাবো।
যে আমি কী করে কি বানাচ্ছি। চলো লেগে পড়ি। খেয়ে যা গপ 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 করে। এই যে সন্ধ্যে দেওয়া হলো, এবার একটু চা খেতে বসছি। এই যে চাটা নিয়ে বসছি। আর যেমনটা তোমরা দেখেছিলে কালকে, যদি কালকে যারা আমার ব্লগটা দেখেছো তোমরা জানো যে চিকেনটা ম্যারিনেট করেছিলাম, কিন্তু তারপর আর বানানো হয়নি। কালকে অনেক কিছু খাবার থাকার জন্য আর বানাইনি। তো ওই চিকেনটা আজকে বানাবো। তো কি করে বানাবো, কি করব, কেননা আদি যেহেতু গলায় কাশি হচ্ছে, ওর গলাটা মনে হচ্ছে একটু কিছু টনসিলটা কিছু বেড়েছে বা কিছু হবে, তাই জন্য মশলা একদমই হবে না, তাই একটু বয়েল টাইপের বানাবো। তো কি করে বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। আর এইদিকে দেখো সাহা অলরেডি সবজিগুলো কেটে রেখেছে, পেঁয়াজ, ক্যাপসিকাম আর ক্যারট আর দুটো কাঁচা লঙ্কা আছে, শুকনো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা, ঠিক আছে, এইগুলো কেটে রেখেছে। এটা দিয়ে চিকেনটা হবে। এবার এটা শুরু করবো বানাতে। তো চলো আগে চাটা খেয়ে নিই, তারপর ওটা বানাতে শুরু করব, ঠিক আছে। তো তোমাদের যেটা আমি বলছিলাম যে আদি কাশি টাশি হলে আমি কি করি ওর জন্যে, কিন্তু সে সকাল বিকাল করতে হয়, অ্যাটলিস্ট একটা দিনে দুবার ওকে দিলে সেটা ভালো, তাহলে সেটা কাজ হয়। তো যাই হোক দেখাই আমি তোমাদেরকে। এই দেখো আমি এই চামচে ঘি নিয়েছি, ঘিটা আমি এই হাতার মধ্যে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, এটা নিচে। আর এখানে আছে কিন্তু আদাটাকে আমি কিছুটা অল্প একটু আদা নিয়ে সেটাকে ভালো করে ইয়ে করে নিয়েছি, শিলনোড়াতে ভালো করে পিষে নিয়েছি। এবার এটা এর মধ্যে দিয়ে দেবো, দেখো। তো দেখো এটা কিন্তু পুরোটাই প্রায় একটু লাল লাল হয়ে গেছে আদাটা। আর এটা টিপলে কিন্তু আদার যে রসটা সেটা কিন্তু মিশে যাচ্ছে, সেটা কিন্তু বেরিয়ে এসছে ঘিয়ের সাথে। তো এই রসটা, এই যে ঘি আর আদার রসটা, এইটা হচ্ছে খাওয়াতে হবে। একবারে গরম না, একটু ঠান্ডা হয়ে যাবে, তাতে হালকা একটুখানি মধু মিশিয়ে এই রসটাকে খাওয়াতে হবে। এই যে রসটা, এই রসটাকে খাওয়াতে হবে মধু মিশিয়ে। তো দেখো এটা প্রায় ঠান্ডা হয়ে এসছে, অল্প অল্প একটু হালকা হালকা গরম আছে। আমি এখান থেকে কিন্তু এই আদার আর ঘিয়ের যেটা মিশ্রণটা সেটা আলাদা একটা চামচে নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি একটু হালকা 2 ফোঁটা মধু দিয়ে দেবো, অল্প একটু, বাস বাস বাস। তো মধুটা দিয়ে মধুটা একটু ভালো করে মিক্স করে নেবে তোমরা আস্তে আস্তে। যেটা কেন চামচটা ঝাঁঝ। তো সাহা কালকের চিকেন যেটা ম্যারিনেট করা ছিল সেটা বানাবে, আর আমি তোমাদেরকে বলে বলে দেব যে ওতে কি কি দিচ্ছে, কি কি করছে। আই থিঙ্ক তাহলে মনে হয় তোমাদের ওটা সুবিধা হবে। তাহলে চলো শুরু করা যাক। তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপর আমরা দিচ্ছি এখন রসুন কুচি, রসুন আর আদা কুচি কুচি করে কেটে নেওয়া আছে, অল্প আদা আর রসুন অল্প কুচি দিয়ে দিলাম। এতে একটুখানি হালকা হালকা ব্রাউন ব্রাউন কালার হবে, সেরকম ভাবে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো কালকের ম্যারিনেট করে রাখা চিকেনটা। তো একটা সাইড ভালো করে একটু হালকা হালকা ফ্রাই হয়ে গেলে আমরা এটা উল্টে নেবো অন্য সাইডটা। তো চিকেনটা মোটামুটি হালকা হালকা ফ্রাই হয়ে গেছে, ফ্রাই মানে একটু জাস্ট নেড়ে চেড়ে নেওয়া, একবারে কাঁচা থেকে যাতে আর একটু মানে একটু একটু যাতে ফ্রাই হয় সেরকম টাইপের ফ্রাই করেছি। বেশি ডিপ ফ্রাই করিনি আজকে, আর ডিপ ফ্রাই করতেও চাই না যেহেতু আদির গলাটা ঠিক নেই, তো তাই জন্য হালকা হালকা ফ্রাই করে নিয়েছি। এবার এটাকে উঠিয়ে নেবো, একটা প্লেটে তুলে রাখবো উঠিয়ে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজরগুলোকে লম্বা লম্বা সরু সরু করে কেটে নেওয়া আছে।
তো গাজরটাতে একটু হালকা অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে গাজরটা সিদ্ধ হয়ে যায়, খুবই অল্প জল দেবো। তো গাজরটা প্রায় অল্প অল্প সিদ্ধ হয়ে গেছে, গাজরটা তুলে নিচ্ছি আর জলটা ওটা ইউজ করব তাই জল। তো এক্সট্রা যেটা ছিল জলটা সেটা একটা বাটিতে তুলে রাখলাম, পরে ওটাকে ইউজ করব বলে। তো প্যানটাতে অল্প একটু হালকা তেল নিয়ে নেবো, অল্প একটু তেল নিয়ে নেবো হোয়াইট অয়েল, আর তার সঙ্গে অল্প একটু বাটার অ্যাড করে দেবো। এরপর দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কাটাকে চিড়ে দেবো আর কিছুটা আদা ছিল লম্বা লম্বা করে স্লাইস করে কাটা ছিল, সেই আদাটাও দিয়ে দেবো এখানে। পেঁয়াজটা একটু হয়ে গেছে, একটু ব্রাউন হয়েছে, তারপর সেই সময় অ্যাড করব ক্যাপসিকাম কুচি। এরপর গাজরটা ওর মধ্যে অ্যাড করে দেবো, নিয়ে সবগুলোকে নিয়ে ভালো করে একটু হালকা ফ্রাই করে নেবো। আর আদি এখান থেকে বসে বসে শুধু ফ্রাই চিকেন যেটা আছে সেটা খেয়ে যাচ্ছে, আর তার মধ্যে যে কি বলে গার্লিক আর জিঞ্জারটা ফ্রাই আছে ওই জিঞ্জার আর গার্লিক তুলে তুলে খাচ্ছে শুধু কখন। তো এইদিকে দেখো অলমোস্ট কিন্তু গাজর ক্যাপসিকাম আর তোমার অনিয়নটা মানে পেঁয়াজটা অলমোস্ট হালকা হালকা ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে এবার মিক্স করে দেবো, একটু সস দিয়ে দেবো, টমেটো সস। এরপর একটু সয়া সস দেবে, খুবই অল্প, একদমই বেশি না, খুব অল্প একটু সয়া সস। এর মধ্যে একটু তিল ইউজ করছি, সাদা তিল যেটা, সেই সাদা তিলটা ইউজ করছি। এবার কিছুক্ষণের জন্য এটা ঢাকাটা লাগিয়ে দেবো, একটু স্টিমে হতে দেবো যাতে সবটা ভালো করে একটু সেদ্ধ হয়ে যায় সব ভেজিটেবল গুলো। তো গ্রেভিটা তৈরি করার জন্য ওই যে জলটা রেখেছিলাম তুলে, সেই জলটা ইউজ করছি, আর তার মধ্যে মিশিয়ে নিচ্ছি একটুখানি হানি, মধুটা মিশিয়ে নেবো একটু ভালো করে তার মধ্যে দিয়ে। আর এইদিকে দেখো এখানে একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, এবার এই কর্নফ্লাওয়ারের জলটা ওই জলটার মধ্যেই মিশিয়ে দেবো। যতটা তোমার লাগবে সেরকম পরিমাণ মতো দেখে তোমরা মেশাবে। তারপর সব উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। তো দেখো এটা কিন্তু ভালোভাবে ঢাকা দেওয়ার মানে স্টিমে কিন্তু ভালোভাবে জিনিসটা মানে বলে না মজে গেছে, সেরকম ভাবে মানে ভালোভাবে কিন্তু মিক্স হয়ে গেছে সব। এবার এখানে মিশিয়ে দিচ্ছি চিকেন, সবটাকে ভালো করে চিকেনটা দেওয়ার পরে সবগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। দেখতে কিন্তু হেভি লাগছে বলো, এখানে সব কালার গুলো আছে গ্রিন অরেঞ্জ, সব ইয়াম্মি লাগছে দেখতে। তো এরপর এখানে মিক্স করে দিচ্ছি যে লিকুইডটা তৈরি করেছিলাম গ্রেভির জন্য, সেই উপকরণটা সেটা মিক্স করে দেবো এর মধ্যে। আমি একটু বেশি জল নিয়েছি যাতে গ্রেভিটা একটু পাতলা হয়, মানে যেহেতু রুটি দিয়ে খাবো তাই একটু গ্রেভির দরকার, তাই জন্য একটু বেশি পাতলা করেছি। তোমরা চাইলে তোমাদের অনুযায়ী একটু থিকনেসটা একটু বেশি করতে পারো, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো নুন আমি একটু নিলাম এই সময়, আমি দেখলাম যে নুনটা হয়তো আগে দিইনি বা কিছু, তোমরা কিন্তু নুনটা নিজেদের ইচ্ছা মতো নিজেদের টেস্ট অনুযায়ী ইউজ করো। আর এই সময় আর একটু অ্যাড করে দিচ্ছি ব্ল্যাক পেপার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কর্নফ্লাওয়ারের যে জলটা দিলাম সেটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে থাকতে হবে এটা, নাহলে কিন্তু ওটা জমাট বেঁধে যাবে। তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমাদের চিকেন রেডি অলমোস্ট। আর দেখতে কিন্তু বেশ চাইনিজ স্টাইলের হয়েছে, চাইনিজ রেস্টুরেন্টগুলোতে চাইনাতে এরকম টাইপের কিন্তু পাওয়া যেত, আর ঠিক এরকম টাইপেরই কিন্তু দেখতে হয়েছে। রান্না করছি, দেখো এইদিকে দেখো শুরু হয়েছে বৃষ্টি, কি জোরে বৃষ্টি পড়ছে। শাহ এখানে কথা বলছে ঘরে মায়ের সাথে। তো
তুমি দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে? এই দেখো, লাইটে দেখলে বুঝতে পারবে, লাইটটাই দেখো তাহলে বুঝতে পারবে কত জোরে বৃষ্টি পড়ছে। তোমাদেরকে আমার গাছগুলো একটু দেখিয়ে দিই, অনেকদিন দেখানো হয়নি। দেখো এই গাছটা কত বড় হয়ে গেছে, কত পাতা বেরিয়েছে। মানি প্ল্যান্টটা তো অনেক পাতা বেরিয়েছে। তো দেখো, এই দেখো চিকেন কিন্তু রেডি। আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি, নিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম আরো 5 মিনিট। এখন খুললাম তোমাদের সামনে। দেখতে কিন্তু এই ভালোই লাগছে, ইয়াম্মি লাগছে বলো। একদম বেশি মশলা নেই, কিছু না, কিন্তু দেখো কি সুন্দর হয়েছে দেখতে। কালারটা খুব সুন্দর হয়েছে। টেস্ট আশা করি ভালোই হবে। সাহা ভালোই রান্না করে, ও চাইনিজ টাইপের খাবার ভালো বানায়। তো খাবার সময় বলবো টেস্ট কেমন হয়েছে। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা, আর ট্রাই করেও দেখো। যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। তো এই আদির খাবার রেডি, আদিকে দিয়ে দিলাম রুটি, আর এই দেখো চিকেন। আমরাও বসে পড়বো সব একসঙ্গে আজকে। চলো সবাই খেতে বসে পড়ি। খেয়ে নিই। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবারই আজকে। ঘড়িতে বাচ্চা দেখো 9:45, সবকিছুই হয়ে গেছে, কিন্তু আদি আজকে এখনো শোয়নি। এতক্ষণ ওর চলছে স্কুলের হোমওয়ার্ক। কি বলেছো তোমরা? ক্যাটারপিলার? ক্যাটারপিলার আছে, ক্যাটারপিলার। আর একটা করবো, নিয়ে লেজটা করবো। নে এখন ছেড়ে দে, পরে হচ্ছে। হ্যাপি ক্যাটারপিলার। তো চলো চলে এসেছি আবার একটা দিনের শেষে। আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও। যদি কোথাও একটুও কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। আর কমেন্টে তোমাদের সঙ্গে আবার দেখা করব। তোমরা যখনই কমেন্ট করো আমি সব সময়ই যত তাড়াতাড়ি পারি তোমাদেরকে রিপ্লাই করি, সেটা তোমরা জানো। যারা যারা তোমরা কমেন্ট করেছো দেখেছো, আমি সবসময় কিন্তু রিপ্লাই করি, এবং যত তাড়াতাড়ি যখনই আমি সময় পাই, ফাঁকা পাই, আমি তোমাদের মেসেজ দেখি, তোমাদের কমেন্ট পড়ি, আর সঙ্গে সঙ্গে রিপ্লাই করি। তাই এখানে ব্লগ এন্ড করার পরে তোমাদের সঙ্গে আবার দেখাবে কমেন্ট সেকশনে। তো যারা যারা কমেন্ট করবে তাদের সঙ্গে আমি আবার সেখানে কথা বলবো। আর শেয়ার করে দিও প্লিজ প্লিজ প্লিজ। আর যারা নতুন দেখছো আমার এই ব্লগ, তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিও। কেন তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু আমি সেটা থেকে অনেক বেশি মোটিভেট হই। তাই জন্য আশা করবো তোমরা সাবস্ক্রাইব করবে। যারা দেখছো অথচ এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তো তাদের কাছে এটা রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে দিও, তাহলে সেটা আমাকে মোটিভেট করবে। তো আজকে এই বলে তাহলে চলো আজকে এখানে এন্ড করছি। গুড নাইট অল, বাই বাই। আদি বাই, সাহা বাই বাই, চলো বাই বাই।